ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। আমি গতকাল শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা রাখতে পারিনি, ব্যস্ত ছিলাম বড্ড। সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ধারাবাহিক আস্বাদনে কেউ কেউ কষ্ট পেয়ে থাকতে পারেন, কারণ যারা প্রতিদিন শুনছেন। কারণ আমিও তো সংসারী, আমারও কাজ থাকে অনেক সময়, যে কারণে আমাকে একটুখানি দূরে যেতে হয়েছিল, সময় মতো আমি গীতা আলোচনা করতে পারিনি। আমি পরশুদিনের আলোচনার যে টেনেই আপনাদের কাছে কথা রাখছি। গোবিন্দের কনক্লুশন শ্লোক, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। সব শেষের শব্দটা দেখবেন, তেন গন্তব্যং পুত্র না ব্রহ্ম কর্ম সমাধিনা ব্রহ্মৈব গন্তব্যম। ব্রহ্মকেই তারা পান, তিনি পান যিনি ব্রহ্ম কর্মে সমাহিত হন। ব্রহ্ম কর্মে অর্থাৎ জীবনে চলার পথে যে কাজই করুন না কেন ব্রহ্ম ভাবনা নিয়ে তিনি করেন। বিষয়টা বুঝবেন। কেউ কেউ হয়তো আমার আলোচনায় দুঃখ পেতে পারেন যে স্ত্রীকে নিয়ে সম্ভোগে রত আছে, এটাও ব্রহ্মকর্ম। সন্তানকে দুধ খাওয়াচ্ছে, এটাও ব্রহ্মকর্ম। সমস্ত ব্রহ্মকর্ম জগতে, মনে রাখবেন, কোন কর্মকে আলাদা কর্মরূপে ভাবা চলবে না, চলতে পারে না। এই জন্যই গোবিন্দ বলেছেন ব্রহ্মার্পণং, তোমার যা কিছু অর্পণ হবে, তুমি যা কিছু দেবে সেটাও ব্রহ্ম। তুমি কোথায় দেবে, যেটা হবি, যা দিচ্ছ সেটাও কিন্তু ব্রহ্ম। যে অগ্নিতে তুমি দিচ্ছ চাহিদা, কামনা, বাসনা, যাকে তুমি ভরাট করছো, যে বস্তু দিয়ে দিচ্ছ সেটাও যেমন ব্রহ্ম। তুমি যে আগুনে দিচ্ছ সে আগুনটাও ব্রহ্ম। সেই আগুন কখনো আগুন হতে পারে, কখনো কামনার আগুন হতে পারে, বাসনার আগুন হতে পারে, ইন্দ্রিয় সম্ভোগের আগুন হতে পারে, সবই তো আগুন। ব্রহ্মাগ্ন, কে দিচ্ছ, তুমি দিচ্ছ বা আমি দিচ্ছি, ব্রহ্মণাহুতম, আমিও ব্রহ্ম। এবার ভাবুন, টোটাল পিকচারটাকে এইবার চিন্তা করুন। ব্রহ্মৈব তেন গন্তব্যং, তেন অনুষ্ঠানেন ব্রহ্মৈব গন্তব্যং, তেন কর্মিনা বা তেন যাজ্ঞিকেন ব্রহ্মৈব গন্তব্যং, তিনি সেই যাজ্ঞিক। সবাই যাজ্ঞিক, কিন্তু আমরা ভাবুন একবার, যজ্ঞে আমাদের সামনে আগুন জ্বলেনি, হোমে কাঠ ফুটছে না, আহুতি দিচ্ছি ঘি দিয়ে, তা নয়, সবই কিন্তু আহুতি। যা কিছু আমরা করছি, যা কিছু আমরা দিচ্ছি, যা কিছু আমরা গ্রহণ করছি, যা কিছু আমরা দান করছি, যা করছি সবই কিন্তু ব্রহ্ম। অতএব ব্রহ্ম কর্ম সমাধি না, এটা সিদ্ধ হয় তখনই অর্জুন, যখন সাধকের ব্রহ্ম কর্মে সিদ্ধিলাভ ঘটে। যিনি সম্পূর্ণরূপে জগৎটাকে ব্রহ্মময় ভাবতে পারেন, ব্রহ্মময় ভাবতে পারেন। আমি আপনাদের কাছে বেশ কিছুদিন আগে শ্রীরামকৃষ্ণের জীবনের একটা ঘটনা কোথায় পড়েছিলাম মনে নেই। বিষ্ণু পরিস্থিত বিষ্ণু, বিষ্ণু খাদতি বিষ্ণবে, কথং হসসি রে বিষ্ণু সর্বং বিষ্ণুময়ং জগৎ। একটা কুকুর একটা রুটি এনে খাচ্ছে, না একটা ছেলের একটা কুকুর রুটি এনে খাচ্ছে, আর একটা পাগল সেই কুকুরের ঘাড়ের উপর চেপে তার মুখের রুটিটা, তখনও চিবোচ্ছে না, তখনও রুটিটা ধরে আছে, এক টুকরো ছিঁড়ে নিয়ে সেও খাওয়া আরম্ভ করে দিয়েছে। আর হৃদয় হেসে মামাকে বলছে, মামা দেখো 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 কি অবস্থা, দেখো কুকুরটার ঘাড়ে চেপে কুকুরের মুখ থেকে রুটি ছিঁড়ে খাচ্ছে। ঠাকুর নাকি বলেছিলেন, বিষ্ণু পরিস্থিত বিষ্ণু, বিষ্ণু খাদতি বিষ্ণবে, কথং হসসি রে বিষ্ণু, বিষ্ণু সর্বং বিষ্ণুময়ং জগৎ। বিষ্ণু শব্দের অর্থ যা, ব্রহ্ম শব্দের অর্থ তাই, আত্মা শব্দের অর্থ তাই। সর্বব্যাপককেই বিষ্ণু বলে, সর্বব্যাপককেই ব্রহ্ম বলে, সর্বব্যাপককেই আত্মা বলে। অর্থের কোনো এখানে ব্যতিক্রম কিছু নেই। এইবার ভাবুন, ব্রহ্ম কর্ম সমাধিনা তেন যাজ্ঞিকেন তত্র গন্তব্যং ব্রহ্মৈব গতি, ব্রহ্মই একমাত্র গতি। এই ব্রহ্ম ভাব জীবের অর্জন করা কি এত সহজ? উপলব্ধি করবেন একটুখানি।
গোবিন্দ কনক্লুশনে যে শ্লোক টানলেন, যে শ্লোক বললেন, সেটা হলো ব্রহ্মভাবের শেষ কথা, এর পরে আর কিছু নেই। যিনি যজ্ঞ করতে বসে কিছু দেখতে পান না, সর্বত্রই ব্রহ্ম দর্শন করেন, ব্রহ্ম ব্যতীত আর কিছু ভাবতে পারেন না, ব্রহ্মে একাগ্রচিত্ত সেই যোগী পুরুষ ব্রহ্মই প্রাপ্ত হন। ব্যাপারটা বুঝতে পারছেন? তিনি ব্রহ্মকেই পাবেন। এটাই হলো কর্মযোগের শেষ কথা। এই অবস্থায় কর্ম জ্ঞানে পরিসমাপ্তি হয়, কর্ম জ্ঞানে পরিসমাপ্ত হয়। কারণ গোবিন্দ নিজেই বলেছেন, এই অধ্যায়তেই পাবেন 33 নম্বর শ্লোকে, সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানী পরিসমাপ্যতে। কেন অর্জুন? সমস্ত কর্ম জ্ঞানে গিয়ে পরিসমাপ্তি লাভ করে। আমরা তো হাজারো কর্ম দিনে রাতে করি, তখন এটা অনুভব করি যে সমস্ত কর্মের জ্ঞানী পরিসমাপ্তি। কোন জ্ঞানে? না, ব্রহ্ম জ্ঞানী। আমি যা করছি, সকালে উঠে নাচ ব্রাশ করছি, সেটাও কর্ম, থুতু বেরছি, সেটাও কর্ম, ছেলেকে কোলে নিয়ে দুধ দিচ্ছি আমি মা, এটাও কর্ম, পায়খানায় যাচ্ছি, এটাও কর্ম, সব কর্ম। এবং এই সব কর্মকে যিনি ব্রহ্ম কর্মরূপে ভাবতে পারেন, ব্রহ্মৈব তেন গন্তব্য, তিনি ব্রহ্মেতে গিয়ে লাভ করবেন, ব্রহ্মকেই পাবেন। এই ব্রহ্মবোধ চারটিখানি কথা নয়, এটা হলো সমস্ত সাধনার শেষের কথা। যিনি প্রকৃত কর্মী, তিনি এইরকম ব্রহ্মজ্ঞানী হবেন। এজন্যই বলা হয়েছে যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানম, বলা হয়েছে আগে, যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানম তৎ যোগই রপি গম্যতে। অর্থাৎ আত্মজ্ঞানে যেখানে তিনি যাবেন সাধক, যোগেও সেখানে যাবেন। সব সাধনাই এক জায়গায় গিয়ে শেষ হয়। সব নদী যেমন এক সাগরেই এসে মিলিত হয়, সব সাধনাই কিন্তু এক জায়গায় শেষ হয়। এই জন্যই শাস্ত্রে এই সমস্ত কথাগুলো আছে, সর্বং খল্বিদং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি। এগুলো বিভিন্ন সময়ে প্রচারিত হয়েছে ভারতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কালে। জীবের অহং বুদ্ধি যখন সম্পূর্ণ দূর হয়, আমাদের যে অহং বুদ্ধি, আমি 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 আমি, এটা যখন সম্পূর্ণ দূর হয়, তখনই এই পূর্ণ একত্বের জ্ঞান আবির্ভূত হয়। জগৎটায় তো আর কিছু দেখছি না, একমাত্র তিনিই তো আছেন সর্বত্র। তিনি ভক্তের কাছে গোবিন্দ, তিনি শক্তি সাধকের কাছে মা, তিনি শৈব সাধকের কাছে স্বয়ং ভোলানাথ শঙ্কর, সর্বত্র। আমাদের বৈষ্ণব জগতে বলা হয় না, বলা হয়েছে না, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফূর্তি। মানে এটা একই তো ব্যাপার। ভক্তি জগতেও সেই অসাধারণ দর্শন, শক্তি সাধনার জগতেও সেই অসাধারণ দর্শন। আমি তো কিছু দেখি না মা, আমি তো কিছু বুঝি না মা, আহার করি মনে করি আহুতি দেই সাবা মাকে। এটা তো সাধকের কথা, শ্যামাসঙ্গীতের কথা। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। এটাও তো সেই সাধনার কথা, একদম চরম অনুভবের কথা। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। কালী ব্রহ্ম, এটা আমার মূল অনুভূতি, যে সমস্ত জগতে যে ব্রহ্ম বিরাজ করেন সেই ব্রহ্ম কালী। এই জন্য মাকে ব্রহ্মময়ী বলে বলা হয়, ডাকা হয়, ব্রহ্মময়ী তুমি রক্ষা করো মা, আমায় রক্ষা করো। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে শক্তি সাধক ব্রহ্মময়ী রূপে যে মাকে ডাকছেন, জ্ঞান সাধক সেই ব্রহ্মেরই উপাসনা করছেন, শৈব সাধক তাকেই লিঙ্গ জ্ঞানে পূজা করছেন, জল দিচ্ছেন, একদম ধ্যানে বসে। ধ্যান নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং রত্নাকল্পজ্জলাঙ্গম পরশু মৃগবরা ভীতি হস্তং প্রসন্নম পদ্মাসিনৈ সমন্তাস্তুতমরগণের ব্যগ্রকৃত্তিং বসানং বিশ্বাব্দং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং। সাধকের সেই শৈব সাধকের সেই একই ভাবনা। নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাক হস্তায় বজ্র হস্তায় বৈ নমো নমস্ত্রিশূল হস্তায় দণ্ডপাশাসি পানয়ে নমো ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমো। একই ভাবনা, ভাবনার কোনো বেশকম কোনো ব্যবধান কিছু নেই, ভাবনা একই। এই হচ্ছে ব্রহ্মভাব। এই ব্রহ্মভাবে যিনি শৈব সাধক, তিনিও তার ব্রহ্মকে দেখছেন শিবের মধ্যে। এই ব্রহ্মভাবে যিনি শাক্ত সাধক, তিনিও দেখছেন তার ব্রহ্মকে শক্তির মধ্যে।
ব্রহ্মময়ী তারা তুমি বলে সাধক গান গেয়ে উঠছেন, মাগো ব্রহ্মময়ী তারা আমায় রক্ষা করো, মাগো ব্রহ্মময়ী কালী তুমি আমায় রক্ষা করো, মাগো ব্রহ্মময়ী শ্যামা তুমি আমায় রক্ষা করো বলে উঠছেন। এইভাবেই কিন্তু জগৎ চলছে। এটাই হলো হিন্দুর সবচেয়ে বড় সুবিধা, এইটাই বড় হিন্দুর সবচেয়ে বা আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় অনুভবের দিক, যে আমরা একটা সমন্বয় নিয়ে চলি, সর্বদা সর্বদা একটা সমন্বয় নিয়ে চলি। এখানে ব্রহ্ম উপাসকের সঙ্গে কোনো শক্তি সাধকের কোনো দ্বন্দ্ব নেই, এখানে ব্রহ্ম উপাসকের সঙ্গে কোনো শৈব সাধকের দ্বন্দ্ব নেই, এখানে ব্রহ্ম উপাসক কোনো কৃষ্ণ সাধকের কোন রকমের কোনো দ্বন্দ্ব নেই। কারণ কৃষ্ণ ভাবনায় ভাবিত বৃন্দাবনের ব্রজদেবীগণ কৃষ্ণের লীলা অনুকরণ করে যাচ্ছেন। দেখবেন রাসস্থলীতে বর্ণনা আছে, ব্রজদেবীগণ পরিষ্কার বলা আছে, তন্মনস্কার তদালাপাস্তদ বিচেষ্টার তদাত্মিকা তদ গুণানিব গায়ন্ত নাত্মা গারানি সংস্মরু। সব ভুলে গিয়েছেন ব্রজদেবীগণ, ঘরে যেতে হবে, আমরা ঘরের বউ। কেন না তন্মনস্কা স্তদালাপা স্তদ্বিচেষ্টা তদাত্মিকা, তদাত্মিকা সম্পূর্ণ কৃষ্ণময় হয়ে গিয়েছে তাদের জগৎ। এই ব্রহ্মভাব, এই ব্রহ্মভাব এটাই হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্ম কর্ম সমাধি, এই সমাধি কিন্তু সাধারণ ব্যাপার নয়। বহু জীবনের সাধনা, বহু জীবনের ত্যাগ, বহু জীবনের তপস্যা, বহু জীবনের অনুভবে একত্র সমাবেশ। আমরা কিন্তু এক জীবনে সবকিছু পাই না, পেতে পারি না, পাওয়া সম্ভব নয়। এক জীবনেই আমি বৃন্দাবন গিয়ে ব্রজ প্রাপ্তি হয়ে যাবে, এত সহজ নয়। এক জীবনেই ব্রজদেবীগণের মতন আমরা তদ্বিচেষ্টা তদাত্মিকা, তদাত্মিকা হয়ে যাব, কৃষ্ণময় হয়ে যাবে, হয় না। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, এটা চারটিখানি ব্যাপার নয়, এটাও ভক্তের ব্রহ্মভাব। যেদিকে তাকাচ্ছেন যমুনা নীল জলে কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, তমাল গাছের ছায়ায় কৃষ্ণকে অনুভব করছেন, গিরিরাজ গোবর্ধনের কন্দরের মধ্যে গিয়ে অন্ধকারের মধ্যে কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন। সর্বত্র কৃষ্ণ দর্শন, কেউ তো সেই মানে ব্রহ্ম সমাধি, এটা এক জাতীয় ব্রহ্ম সমাধি। এই জায়গাটা বুঝবেন সবাই। গোবিন্দ কিন্তু সব ইঙ্গিত দিয়ে গেলেন এই জায়গাটায়, প্রত্যেকটা সাধনার ইঙ্গিত দিয়ে গেলেন। যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্টস্ফূর্তি, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি। এটা কিন্তু আমরা চৈতন্য চৈতামৃতের পরে যেমন পাচ্ছি, সাধনাতেও ঠিক তাই। আমরা বহু ভগবত ভক্তের জীবনে পেয়েছি, ভাবনার জগতে তারা ডুবে গিয়েছেন, সমস্ত জগৎটাই কৃষ্ণময়। রাধারানীর সমস্ত জগৎটা যেমন কৃষ্ণময় ছিল, তেমনি ভক্তেরও ভাবনার জগতে সর্বত্র তিনি কৃষ্ণ দর্শন করেন। এটাই তো সেই ব্রহ্মভাব, পরিষ্কার ব্রহ্ম সমাধি। আমরা বিষয়গুলোকে যেন গুলিয়ে না ফেলি, এগুলো যেন মার্গের কথাই শুনতে আমাদের নেই, কানে আঙুল দেব, এরকম যেন আচরণ কখনো করবেন না। বুঝবার চেষ্টা করবেন। মনে রাখবেন, আজ থেকে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ তার বৃন্দাবন লীলা সমাপ্ত করার পর তারপর কুরুক্ষেত্রে এসেছেন, তখন তার বৃন্দাবন লীলা কত প্রাচীন, কত পুরনো হয়ে গেছে। অনুমান করা হয় 125 বছর কৃষ্ণ প্রকট ছিলেন, 65 বছর বয়সে তার কুরুক্ষেত্রে যোগদান, সারথীর আসনে। কবে কোন ছোটবেলায় বৃন্দাবন ছেড়েছেন, কোথায় হারিয়ে গেছে সেই দিনগুলো। ভাবুন একবার, সেই সময় ব্রজদেবীগণ সম্পূর্ণরূপে কৃষ্ণময় হয়ে, কৃষ্ণময়ী হয়ে কৃষ্ণ অন্বেষণ করেছিলেন। রাসস্থলীতে গোবিন্দ ভাবনায় ভাবিত হয়ে সবাই তারা গোবিন্দের সমস্ত লীলার অনুকরণ করেছেন, ভাগবতে বলা আছে। এই হলো সেই ব্রহ্ম সমাধি। কৃষ্ণ ছাড়া জগতে আর কিছু দেখতে পাচ্ছেন না। যমুনার জলে কৃষ্ণের রূপ, আকাশের নীল নীলিমায় কৃষ্ণের রূপ, চাঁদের অজস্র সুধা খরিত হচ্ছে আকাশ থেকে, পূর্ণিমার আকাশ, সেখানেও কৃষ্ণের অসাধারণ সৌন্দর্যময় রূপ, সর্বত্র দেখছেন কৃষ্ণকে। তদ্বিচেষ্টা তদাত্মিকা, তার মতন চেষ্টা করছেন, তার মতন লীলা করছেন। কেউ অঘাসুর হয়েছেন, কেউ কৃষ্ণ হয়ে তাকে মারছেন,
কেউ বকাসুর হয়েছেন, কৃষ্ণ হয়ে তাকে মারছেন, এক একজন এক একটা লীলায় মত্ত হয়ে গেছেন, মানে পাগল হয়ে গেছেন কি না, পাগল হননি। এই হলো ভাবজগতের কৃষ্ণ প্রাপ্তি, ব্রহ্ম প্রাপ্তি। বিষয়টা বুঝবেন। জ্ঞানী সাধক যে ভাবনার জগতে ডুব দেবেন, যোগী সাধক তার জগতের স্বাতন্ত্র থাকলেও একই জায়গায় ডুব দেবেন। ভক্তিমান সাধক তার আস্বাদন অন্যরকম হলেও তিনি একই জায়গায় ডুব দেবেন। সাধনার হেরফেরে আস্বাদনেরও হেরফের হবে। এইভাবেই কিন্তু গোবিন্দ ইঙ্গিতে সমস্ত সাধনার একটা ছোট্ট সমন্বয় করে দিয়ে সিদ্ধান্ত করে গেলেন। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যং, ব্রহ্ম কর্ম সমাধি। খেয়াল রেখো, তোমার কর্ম যেন ব্রহ্ম কর্মে পরিণত হয় এবং তুমি যেন তোমার কর্মের দ্বারা ব্রহ্ম সমাধি অর্জন করতে পারো। কোনো দিকে তোমার দৃষ্টি যাবে না, কোনো দিকে তোমার অহংবোধ কাজ করবে না, তুমি একেবারে ডুবে যাবে, ডুবে যাবে, ডুবে যাবে। বিষয়টা বড্ড কঠিন। সাধন জগতে বিষয়টাকে নিয়ে চলা বড্ড কঠিন, বড্ড কঠিন। তবু আমি বলতে বাধ্য হচ্ছি, এই হলো গীতার বক্তব্য, এই হলো গীতার অনুভব, এই হলো গীতার আস্বাদন, এই হলো গীতার সমস্ত জীবের কাছে করুণার প্রকাশ। ব্রহ্ম সমাধি, ব্রহ্ম সমাধি, ব্রহ্ম সমাধি, ব্রহ্মৈব তেন গন্তব্যং, ব্রহ্ম কর্ম সমাধি না। পরের শ্লোকে যাই, আজকে এগোতে পারবো বলে মনে হচ্ছে না। দৈবমেবা পরে যজ্ঞং যোগিন পর্যুপাসতে, ব্রহ্মাগ্নৌ অপরে যজ্ঞং, ব্রহ্মগ্নাবপরে যজ্ঞং, যজ্ঞেনৈব উপজুহতি। এইবার বিভিন্ন যজ্ঞের কথা বলছেন। সাধক তো বিভিন্ন রকমের, সাধক তো বহু রকমের জগতে। এক একজন সাধকের একটা দিক ভালো লাগে। কেউ দেবযজ্ঞ করেন, কেউ অগ্নিযজ্ঞ করেন, কেউ ইন্দ্রিয় যজ্ঞ করেন, কেউ সংযমের যজ্ঞ করেন। বিভিন্ন জনার বিভিন্ন কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটি অনুযায়ী যজ্ঞ পৃথক। ব্রহ্মযজ্ঞ যে সবাই করেন তার কোনো মানে নেই, কেউ অন্য যজ্ঞ করতে পারেন। সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে রইলেন যাতে কোনো ইন্দ্রিয় বেচাও না হতে পারে, এও একটা যজ্ঞ। শুধু সংযমকে অবলম্বন করে রইলেন কেউ সারা জীবন, সংযম সংযম সংযম, আহারে বিহারে সর্বত্র সংযম, এও একটা যজ্ঞ। কেউ নিজের প্রাণবায়ুকে অপানবায়ুতে আহুতি দিলেন, এও একটা যজ্ঞ। কেউ অপানবায়ুকে নিয়ে প্রাণবায়ুতে আহুতি দিলেন, এও একটা যজ্ঞ। এগুলো সবই যজ্ঞের এক একটা শ্রেণী। এই জন্যই আমি আগে বলেছিলাম যে যজ্ঞ সম্পর্কে আমাদের ধারণা কিন্তু পাল্টাতে হবে। যজ্ঞ মানেই শুধু অগ্নিতে আহুতি নয়, যজ্ঞ মানে বহু রকম উপাসনা। উপাসনা আমাদের এই দেহটাই তো আসল উপাসনার জায়গা, ক্ষেত্র। তাদের এই দেহটাকে নিয়ে বহুজনা বহু রকম উপাসনা করে সিদ্ধি লাভ করতে পারেন। সেই জায়গাটা এবার আসছে। আপনারাও প্রস্তুত হন, মনে মনে বিষয়টাকে অনুধাবন করুন। বিশেষ করে এই যে গোবিন্দের কনক্লুশন শ্লোকটা, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যং, ব্রহ্ম কর্ম সমাধি না। আপনি একটা ভিখারিকে একটা টাকা দিচ্ছেন, এটাও যজ্ঞ। একটা কুকুরের সামনে দুটো ভাত দিচ্ছেন রাস্তায়, এটাও যজ্ঞ। একটা ছাগলের সামনে দুটো খোসা দিচ্ছেন, এটাও যজ্ঞ। সমস্ত যজ্ঞ। একটা শিশুকে মা দুধ খাওয়াচ্ছেন, এটাও যজ্ঞ। একটা নারীকে সম্ভোগে পরিতুষ্ট করছেন এক পুরুষ, সেটাও যজ্ঞ। সব যজ্ঞ, সব যজ্ঞ, সব যজ্ঞ। এই যজ্ঞ সম্পর্কিত ধারণাটাকে সংক্ষিপ্ত যে জায়গায় আমাদের ছিল তাকে ব্যাপক করে তুলুন, ব্যাপক ব্যাপক ব্যাপক। তবে গীতার যোগ্য তত্ত্ব বুঝতে পারবেন, তবে বুঝতে পারবেন এই ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্য, ব্রহ্ম কর্ম সমাধি না। এই শ্লোকের তাৎপর্য। গীতা জননী আমাদের সেই করুণা করুন। আমরা যেন গীতা জননীর করুণাকে অবলম্বন করে আমরা যেন সার্থক হই গীতার উপলব্ধিতে, সার্থক হই গীতার অনুভবে, সার্থক হই গীতার আস্বাদন। এই বলেই আজকে আমার আলোচনা রাখছি। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে।